আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমার এক ভাই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভাই একটা ভিডিও দেন স্বাস্থ্য হওয়ার লাগি। তো আমার কমেন্টটা খুব ভালো লেগেছে, তো তার এই রিপ্লাইয়ের উপর আজকে এই ভিডিওটি আমিও লিখে দিয়েছি থাম্বনেলে, এই যে নেন ভাই আপনার ভিডিও। তো এখন থেকে নিয়মিত যারা আমার ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই ভালো কমেন্ট হতে হবে। সেসব কমেন্টের উপরে আমি একটা রিপ্লাই ভিডিও বানাবো। যারা যত ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদের নাম দিয়ে বলবেন, যেহেতু এই ভাইটা নিজের নামটা লেখেননি। তো এখন থেকে যারাই আমার ভিডিওতে কমেন্ট করবেন নিজের নামটা অবশ্যই উল্লেখ করবেন ভিডিওতে কমেন্টে, যে আমি অমুক, আমার জন্য এই ভিডিওটা বানান। তো আমি তার রিপ্লাইয়ের উপর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ভাই, যেহেতু ভাই স্বাস্থ্য হওয়ার জন্য একটা ভিডিও চেয়েছেন, তো প্রথমত জানতে হবে বন্ধুরা স্বাস্থ্য কি। স্বাস্থ্য বলতে যে খুব মোটা শরীর বোঝায়, আসলে তা না। স্বাস্থ্য মানে হচ্ছে একটা সুস্থ শরীর, একটা সুস্থ মানসিকতা, যে মানসিকতা বা যে শরীর সবকিছু খুব সহজে করতে পারে। এখন আপনার শরীর অনুযায়ী আপনি যদি আপনার ওজন এবং উচ্চতা অনুযায়ী আপনার ওজন যদি ঠিক থাকে, তাহলে মনে রাখতে হবে আপনার স্বাস্থ্য ভালো। এমনকি আপনার যে ওজন আছে, ধরেন আপনার ওজন যদি 60 কেজি হয়, আপনি যদি 60 কেজি তুলতে পারেন, সেটা আপনার স্বাস্থ্য ভালো। আবার অনেকে আছেন ওজন ঠিক আছে, উচ্চতাও ঠিক আছে, কিন্তু ওজন তুলতে পারতেছেন না, তাদের স্বাস্থ্য খারাপ। তো এই খারাপ স্বাস্থ্যটাকে কিভাবে ভালো করা যায়? তো স্বাস্থ্য ভালো করার জন্য কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে আপনাদেরকে সব সময়। সবচেয়ে বড় কথা, আমার মতো হার্ড ট্রেনিং করার আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে নিয়মিত 10 থেকে 20 মিনিট নিজের শরীরকে দিতে হবে। অর্থাৎ 10 থেকে 20 মিনিট এক্সারসাইজ করতে হবে। আর এক্সারসাইজের র্যাপস, অর্থাৎ আপনাকে 50টি 60টি করে পুশ আপ করা দরকার নেই, 10টি করে পুশ আপ করবেন। যেই ব্যায়ামই করেন 10টা করে করবেন, বেশি দরকার নেই আপনাকে, 10টা করে করবেন। আর অবশ্যই ব্যায়ামটা শেষ হলে গোসল করে অবশ্যই কিছু খাবার খাবেন, এবং ভালো খাবার খাবেন, অর্থাৎ প্রোটিনযুক্ত খাবার খাবেন। খাবারের তালিকায় সবচেয়ে বেশি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খাবার বলতে আমরা বুঝি শর্করা জাতীয় খাবার, যেমন ভাত, রুটি। কলাতেও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। অনেকে কার্বোহাইড্রেটটাকে তেমন একটা ভ্যালু দেন না, প্রোটিনটাকে সবসময় বেশি ভ্যালু দেন। প্রথমে জানতে হবে প্রোটিনটা কাদের জন্য ভাইয়া। প্রোটিনটা হচ্ছে যারা বডি বিল্ডিং করে, অর্থাৎ যারা মাসল গেইন করে। সবচেয়ে বড় কথা, ফিউল যদি আমরা বুঝি, শরীরের ফিউল হচ্ছে কার্বোহাইড্রেট। আপনার যদি ফিউল না থাকে, আপনি যত প্রোটিন অ্যাড করেন না কেন, আপনার শরীরে এনার্জি থাকবে না। আপনার মাসল গেইন হবে বাট এনার্জি থাকবে না। আপনাকে যদি এনার্জি দরকার হয়, স্বাস্থ্য ভালো হওয়ার মানে হচ্ছে এনার্জি এবং মাসল দুইটাই ভালো। যদি আপনি ধরেন এনার্জি আছে মাসল নেই, তাহলে ধরে নিতে হবে আপনার স্বাস্থ্য দুর্বল। তাহলে অবশ্যই আপনার এই দুটা দিকেই ফোকাস করতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, কার্বোহাইড্রেট খাবারও খেতে হবে এবং সবসময় পুষ্টিকর প্রোটিনযুক্ত খাবারও খেতে হবে। এখন অনেকে আছে যারা ডিম খান, তবে ডিমের কুসুম খান না। না, আপনাকে ডিম এবং ডিমের কুসুম উভয় খেতে হবে। অনেকে রাতে ভাত খান না, এটা ভুল করবেন না। রাতে অবশ্যই ভাত খাবেন, সকালে রুটি খাবেন। না, সকালের নাস্তাটা সবসময় একটু ভারী করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যতটুকু খেতে পারছেন তার থেকে একটু বেশি খাওয়ার চেষ্টা করেন সকালের নাস্তাটা। দুপুরের খাবারটা স্বাভাবিকভাবে খান এবং রাতের খাবারটা একটু কম খেলেও সমস্যা নেই, তবে মিস দেওয়া যাবে না। আর আরেকটা বিষয় এখন আসি, সেটা হচ্ছে পানি পান করা। নিয়মিত আপনাকে 7 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। অনেকে এটা ধারণা যে 7 থেকে 8 লিটার পানি পান করতে হবে, আসলে তেমন বিষয় না। 7 থেকে 8 লিটার পানি পান করা অনেক কঠিন একটা ব্যাপার, যেটা আমরাও মেনটেন করতে পারি না। আমাদের অবশ্যই 3 লিটার পানি অ্যাড করতে হবে প্রতিদিন, যেটা হতে পারে 7 থেকে 8 লিটার, বেশিতে বেশি 10 থেকে 12 লিটার, 12 গ্লাস, মাই মিস্টেক, গ্লাস হতে হবে। 7 থেকে 8 গ্লাস পানি পান করবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় আসি এখন হচ্ছে, সেটা হচ্ছে ঘুম। পর্যাপ্ত পরিমাণ রেস্ট না নেওয়া। স্বাস্থ্য যদি ভালো করতে চান, অবশ্যই আপনাকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। 6 ঘন্টা ঘুমালে যেমন ক্ষতি হবে, তেমনি আপনি 8 ঘন্টার অধিক ঘুমালেও ক্ষতি হবে। অর্থাৎ 8 ঘন্টার কম ঘুমালেও ঠিক হবে না, 8 ঘন্টার বেশি ঘুমালেও ঠিক হবে না। আপনাদেরকে নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এবং আপনাকে খাওয়া দাওয়ার দিকে ভালোভাবে ফোকাস করতে হবে। আর ব্যায়ামের যে বিষয়টা, 10 থেকে 20 মিনিট, এর বেশি না। যেহেতু স্বাস্থ্য ভালো করার জন্য ব্যায়াম করতেছেন, তাহলে আপনাকে অতিরিক্ত ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই। আর ব্যায়ামের তালিকায় খুব কঠিন এক্সারসাইজ গুলো রাখবেন না, যেগুলো আপনার শারীরিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি একটা সিরিজ করতেছি যেটার নাম হচ্ছে বজ্রমানব ট্রেনিং। বজ্রমানব ট্রেনিং আমি অনেক কঠিন কঠিন ব্যায়াম করে থাকি, সেগুলো আপনারা ফলো করবেন না দয়া করে।
কারণ আমি 13 বছর যাবত মার্শাল আর্টস করতেছি, তো আমার পক্ষে ওই ব্যায়ামগুলো করা কঠিন। আমার জন্য যে ব্যায়ামগুলো কঠিন হবে সেটা অবশ্যই কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে না। তাই বলতেছি বন্ধুরা, এই ট্রেনিং গুলো থেকে আপনারা বিরত থাকবেন, আপনারা সাধারণ ট্রেনিং গুলোই করেন বাসায়, এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর সবচেয়ে বড় কথা, এখন থেকে কমেন্ট করতে কখনো কৃপণতা করবেন না, সুন্দর সুন্দর কমেন্ট করুন এবং কমেন্টে আপনার সুন্দর মতামত পেশ করুন এবং আপনি জানতে চান আমার কাছ থেকে কিছু একটা, সেটা অবশ্যই ভ্যালুয়েবল প্রশ্ন হতে হবে, যাটা আপনি প্রশ্ন করলে পারবেন না ভাই এটা ব্লক করে ফেলছে এটা কি করবো, এইসব প্রশ্ন ভাই কোনো উত্তর হয় না। কারণ অনেকেই আছে প্রশ্ন করে যে ভাই আমি একটা পাঞ্চ করছি সে ব্লক করে ফেলছে, এখন আমি কি করবো। ভাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অনেক কিছু। আপনি আমার কাছে স্বাস্থ্যের বিষয়ে ওর মার্শাল আর্ট বিষয়ে অনেক প্রশ্নই করতে পারেন। ভ্যালুয়েবল প্রশ্ন যদি হয় আমি প্রত্যেকের এরকম রিপ্লাই ভিডিও বানিয়ে পোস্ট করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।